আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। শাইনি সামির, আমরা অনেক দিন পর স্কুলের ফ্রেন্ডরা একত্র হয়েছি। তো বিশেষ করে আমার ফ্রেন্ড ইউএসএ থেকে আসছে, আমি দুবাই থেকে আসছি। তো তুষার, আমি আর সোহেল সবাই মিলিয়ে আমরা একটু ঘুরতে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি অনেক দিন পর বাইরে যাওয়া হয়নি, ঘোরাফেরা হয়নি। তো ইনশাল্লাহ আমরা দেখছি, ট্রাই করলাম সবাই একসাথে গিয়ে একটু ঘুরবো। তো আমরা সব চলে আসলাম ফটিকছড়িটা আমি চিটাগাংয়ের মধ্যে আমরা গেছি। তো আমরা ফার্স্ট টাইম যাচ্ছিলাম সবাই মিলে। দেখতে দেখতে অনেক সুন্দর লাগলো, এলাকাটা অনেক সুন্দর, জায়গাটা অনেক সুন্দর, টাইমটা অনেক কোয়ালিটি টাইমটা স্পেন্ড করার চেষ্টা করছিলাম বন্ধু বান্ধব নিয়ে। অনেক আড্ডা, বাহিরে কি সুন্দর দেখতে, কি সুন্দর, সব দিকে গ্রিন আর গ্রিন আর গ্রিন। এই জায়গাটা অ্যাকচুয়ালি হাটাজারির পরে। তো আমরা নিজেই ড্রাইভ করে গেলাম। অ্যাকচুয়ালি সুন্দর লাগলো, চারিদিকে অনেক সুন্দর। তো আমরা চেষ্টা করছিলাম একটু কত নিউ জায়গাতে যাই, কোন একটা নতুন জায়গায় যাই দেখতে, যেটা আমরা আগে যাই না, এরকম কোনো জায়গায় যাই। তো বেসিক্যালি আমরা কেউ তেমন চিনি না, ম্যাপের মধ্যে যেদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি এদিকে চা বাগানও আছে নাকি এরকম শুনলাম। তো দেখতে দেখতে দেখি চা বাগানও দেখলাম, অনেক কিছু দেখলাম। এখানে কিছু মানুষদের থেকে জিজ্ঞেস করলাম কোথায় আছে চা বাগান, এই আর কি। তুষার এখানে ড্রাইভ করতেছে। তুষার অনেক কনফিউজ, কিন্তু ও ড্রাইভ করতেছে, দেখতেছে, আমাদেরকে দেখাতে চেষ্টা করতেছে বিভিন্ন জায়গায়। আমরা অনেক চিল করতেছি চারজন, ঘুরতে ঘুরতে দুপুরবেলা হয়ে যাচ্ছিল। তো আবার আমরা কোথায় দেখি একটু স্টপ করি, পার্কিং করার পর আর কি করা, দেখতেছি অনেক সুন্দর এরকম জিনিস যেটা আগে কখনো দেখা হয়নি। চা বাগান আর এরকম দেখতে একদম সিলেটের মতো, জায়গাটা অনেক সুন্দর। আমরা রিকমেন্ড করব অবশ্যই আপনারা আসবেন, দেখবেন এই জায়গাটা, অনুভব করবেন ইনশাল্লাহ। এই আর কি, আমরা ঘোরাফেরা করতেছি, দেখতেছি এদিক ওদিক, আর কথাবার্তা করতেছিলাম, ফান করতেছিলাম, সবাই মিলে আড্ডা করতেছিলাম, সবাইকে একসাথে নিয়ে ঘোরাফেরা করলাম। আগে যাও না, একটা সুন্দর জায়গা আছে, একটা দিয়ে ভিডিও করে দিই নাকি এখন ভিডিও করে বাদ দিন সেটা সামনে রে এই জায়গা আগে তাহলে রোড ক্লিয়ার। এই জায়গা আছে না, হস দেখিলে বেরিয়ে যায় একটু সেলফি রোডই বহু সুন্দর, জালি সুন্দর লাগে, কিন্তু তোরা যাবি না এর জন্য না চা বাগান আছে তো, চা বাগান সুন্দর রাস্তাঘাট বাইরে তো আমি চা বাগান আগে নো দেখি বেড়া, ফার্স্ট টাইম দেখি সুন্দর। তো কি আলিগার হরে বানায় না এই জায়গাগুলো দেখেন, এই জায়গাগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। যারা আসে নাই তারা এটা মিস করবে, অবশ্যই 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 আসবে। তো আমরা কিছুক্ষণ পর বলি আমরা স্টপ করিয়ে ভিতরে ঢুকি, আমরা সবাই ফ্রেন্ড আবার পার্কিং করিয়ে সবাই হাঁটলাম চা বাগানের মাঝখানে সবাই হাঁটতেছিলাম। অনেক সুন্দর, অনেক সুন্দর গ্রিনারি প্লেস। আমার থেকে অ্যাকচুয়ালি অনেক ভালো লাগে। আসলে টাকা পয়সা অনেক কোনো কিছু না ভাই, তো অ্যাকচুয়ালি যারা ঘোরাফেরা করে না তাদের জন্য টাকার কোনো মূল্য নেই। অবশ্যই অবশ্যই ঘুরতে হবে, বেড়াতে হবে, নতুন নতুন জায়গা দেখতে হবে, অনুভব করতে হবে, আল্লাহর সৃষ্টি যেটা সেটা দেখতে হবে ইনশাআল্লাহ। চা বাগান আমি প্রথম দেখলাম আমার লাইফে, মোস্টলি দুবাইতে টাইম স্পেন্ড করি, এখানে আসছি চা বাগানে প্রথম দেখলাম। তো অনেক ভালো লাগছে।
আর আমার ফ্রেন্ডরাও বিভিন্ন সাইজের পোস্ট করতেছে, পিকচার নিচ্ছে, সবাই অনেক আনন্দিত। তৌহিদ আর তুষার সবাই মিলিয়ে আমরা এখানে ফটোগ্রাফি করতেছিলাম। সাথে সুহেলও ছিল, সুহেলও দুবাই থেকে আসছে আমাদের সাথে জয়েন করার সময়। অ্যাকচুয়ালি অনেক ভালো টাইম স্পেন্ড হচ্ছিল, অনেক ভালো লাগতেছিল এখানে। খেজুর গাছ ঘুরে আসবো ইনশাল্লাহ, দোয়া কর। চাকা মোটা তো এই সমস্যা নয়, চাকা মোটার লাইন এই রোডগুলো একটু করে একটু আপ অ্যান্ড ডাউন আছে, মাঝখানে মাঝখানে দেখতেছিলাম এখানে আদিবাসীরা আছে, বসে বসে খানা খাচ্ছে, তারপর কেউ সাইকেল রাইড করতেছে, কেউ ঘোরাফেরা করতেছে। আদিবাসীরা ওখানে বিভিন্ন ফল ফ্রুট বিক্রি করতেছে। আমরা যাচ্ছিলাম এখানে দেখতেছিলাম বিভিন্ন জায়গায় গ্রিন গ্রিন জিনিস, গ্রিন গ্রিন সব দিক দিয়ে গ্রিন, একদম অনেক এনজয় করলাম। আশা করি এই ব্লগটা একটু কি এটা আমার ফার্স্ট ব্লগ, তো ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ। কিন্তু শর্টে কিন্তু সুন্দর আর এটা না 2,500 কিলোমিটার বলে তোলে এবার তো ইন্দি জনজা ইন্দি হলমিক